আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে মুরগির কালা ভুনা। কিভাবে ঘরোয়া উপকরণে খুব সহজে করতে পারেন সেটাই আজকে রান্না করে দেখাবো। তাহলে চলুন জেনে যাক কি কি উপকরণ লাগে রান্নার প্রসেস। এখানে আমি প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ, 3 থেকে 4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি 3 কাপ তেল দিয়ে। আর এই তেলের মধ্যেই আমি বেরেস্তা করা তেলের মধ্যেই আমি দিয়ে দিব চিকেন নিয়েছি আমি প্রায় 3 পোয়া। তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিব বেরেস্তাগুলো। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব, 1 ভাগ আমি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি টক দই 1/2 কাপ পরিমাণে, সেটা দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে কিছু মশলা নিয়েছি, সেটা গোটা গরম মশলা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখানে গোটা গরম মশলা নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, কয়েকটা গোলমরিচ দিয়ে এগুলো আমি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে সয়া সস 1 চামচ। সয়া সসটা দেওয়ার পর আমি সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আর এটা যদি আপনারা হাত দিয়ে না মাখেন তাহলে কিন্তু সব মশলা এবং উপকরণগুলো ভালোভাবে মিক্স হবে না। এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে এটা আধা ঘন্টা রাখতে পারেন। তারপরে এটা ঢাকনা তুলে যখন দেখবেন এরকম হয়ে গেছে তখন এটা চুলায় বসিয়ে দিবেন। চুলায় বসিয়ে দিয়ে চুলা জ্বালাই দিবেন, জ্বালাই দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর দেখবেন যখন এভাবে পানিটা ছেড়ে দিয়েছে মাংসগুলো থেকে, তখন এটা আপনাকে কষাতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে। আর চুলা রাখবেন মিডিয়াম আছে, কারণ কালা ভুনাতে আপনারা যতই মাংসটা কষাবেন ততই কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে আমি এটাকে 10 মিনিট হালকা মিডিয়াম আছে চুলা রেখে কষিয়ে নিতেছি। কষিয়ে যখন এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, প্লাস নিচে যে পানিটা আছে সেটা রিডিউস হয়ে যায় এবং অনেক সুন্দর একটা কালার চলে আসে। আর আমি এখানে যে যে বাকি পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটাতে আমি 1/2 চামচ চিনি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে মাংসের উপরে দিয়ে দিচ্ছি, মানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটাকে আরও একটু 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। আর চুলা লাগবো একদম দমে। তারপর আবার 5 মিনিট এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে এই 5 মিনিটের মধ্যে একটু পরপর ঢাকনা তুলে আপনাকে অনবরত এটাকে নাড়তে হবে। কারণ এটা যদি আপনি এভাবে না নেড়ে চেড়ে দেন ঢাকনা তুলে, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটা একটা পোড়া পোড়া টেস্ট চলে আসবে। কিন্তু কালা ভুনা আপনি যখন করবেন তখন কিন্তু পোড়া পোড়া হবে না, আবার নিচেও লেগে যাবে না, আবার টেস্টটাও হবে সেই রকম। সেহেতু এটাকে আপনাকে দমে রেখে চুলা হালকা আছে রেখে এটাকে সুন্দরভাবে কষাতে হবে। যখন দেখবেন যে পানিটা রিডিউস হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এরকম একটা সুন্দর লাল লাল ভাব একবারে কালার চলে আসছে, তখন এটাকে আপনারা নামিয়ে নেবেন। আর যদি আপনারা আরো এর থেকে ভালো একবারে কালচে কালার চান, কালার মানে কালো কালার চান, তাহলে আপনাকে এটাকে চুলা একবারে দমে রেখে আরো কষাতে হবে। কিন্তু লক্ষ্য রাখবেন যাতে নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়, নাহলে কিন্তু একেবারে মাংসের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি এই রকম কালার হয়েছে দেখেন, গ্রেভিটা এরকম আছে, এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি, কারণ এরকম কালারই আমার ভালো লাগে কালা ভুনার। আর বললাম তো যদি আপনারা আরো ভালো কালার চান তাহলে সেভাবে রান্না করতে হবে। তো আমি এটাকে এখন সার্ভ করে নিচ্ছি একটা পাতিলে। দেখেন আমার গ্রেভিটা কিরকম হয়েছে আর মাংসের কালারটা কিরকম হয়েছে। আপনারা চাইলে এভাবেই নামিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত লোভনীয় হয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে আমি সয়া সস ইউজ করেছি। আপনাদের বাসায় যদি সয়া সস না থাকে তাহলে, যদি না থাকে তাহলে ইউজ করবেন না, এটা অপশনাল পুরোপুরি। আমার কাছে সয়া সসটা দিলে বেশি ভালো লাগে তাই আমি এটা ইউজ করেছি। সয়া সস না দিলে ওটা অনেক টেস্টি হয়। তো আমার রান্নাটা হয়ে গেল পুরোপুরি। দেখেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই কালা ভুনা অবশ্যই ট্রাই করবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।